বন্ধুরা, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। আর এই বাড়ির উঠানেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার, যেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আর আমি দাঁড়িয়ে আছি এখন বাংলাদেশের একটি বাড়ির উঠানে। আর আমার সামন থেকেই হচ্ছে ভারত সীমান্ত শুরু। এইদিকে হচ্ছে সীমান্ত পিলার। এই যে দেখুন বন্ধুরা, এটি হচ্ছে সীমান্ত পিলার, যেটি দুটি দেশকে 1947 সালেই ভাগাভাগি করে দিয়েছে। এই দেখুন, সীমান্ত পিলার হচ্ছে এটি। আর আমি দাঁড়িয়ে আছি জিরো লাইনে। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। এমনকি এই বাড়ির উঠানেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার। এই যে দেখুন বন্ধুরা, এই গরুগুলো কিন্তু বাংলাদেশের জমিতে, এমনকি এই গরুর পাশেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার। এ হচ্ছে বিডি। আর এইখানে এই বাড়িরই একটি ছেলে দাঁড়িয়ে আছে। সে দাঁড়িয়ে আছে ভারতের আর বাংলাদেশের জিরো লাইনটে। আর জালটা কিন্তু রয়েছে বাংলাদেশে। আর অর্থাৎ এদিকেই হচ্ছে বাংলাদেশের জমি, এই পুকুরটাও কিন্তু বাংলাদেশের। আর এই খোলামেলা বাড়িগুলো হচ্ছে ভারতের। আর এ হচ্ছে বিডি। আর এই সামন দিকে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করব এইখানে যে কাঁটাতারের বেড়ার 150 গজ ভিতরে হচ্ছে এই বাড়িগুলো। অর্থাৎ এখানে কিন্তু কাঁটাতারের বেড়া রয়েছে, তবে বাড়িগুলো পড়ে গেছে 150 গজের ভিতরে। একটু জুম করলে আপনারা দেখতে পারবেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া দেখা যাচ্ছে। আর এই বাড়িগুলি হচ্ছে ভারতের বাড়ি, অর্থাৎ আন্তর্জাতিক সীমান্ত পিলারের 150 গজের ভিতরেই হচ্ছে এই বাড়িগুলো। এখন আমি আপনাদেরকে একটু সামনে নিয়ে যাব আর দেখানোর চেষ্টা করব কাঁটাতারের বেড়া আর কাঁটাতারের বেড়ার বাহিরে যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো। আর আমি যাচ্ছি হলো জিরো পয়েন্ট দিয়ে। আমার হাতের বাম সাইডে হচ্ছে বাংলাদেশ, আর ডান সাইডে হচ্ছে এই ভারতের বাড়িগুলো ও ভারতের জায়গা জমি হচ্ছে এই সামন দিক থেকেই শুরু। আর আমি যাচ্ছি হচ্ছে জিরো লাইন দিয়ে আর দেখানোর চেষ্টা করব আপনাদেরকে কাঁটাতারের বেড়াটা। বন্ধুরা, একটু জুম করলেই দেখতে পারবেন বরাবরই হচ্ছে কাঁটাতারের বেড়া। আর আমি দাঁড়িয়ে আছি দুই দেশের জিরো পয়েন্টে। আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই খোলামেলা কাঁটাতারের বেড়ার বাহিরের বাড়িগুলো। আপনারা জানেন আন্তর্জাতিক সীমান্ত পিলারের 150 গজ ভিতরে হচ্ছে কাঁটাতারের বেড়াগুলো থাকে। আর এই বাড়িগুলোই, অর্থাৎ এইখানে কিন্তু একটি গ্রাম রয়েছে। এই গ্রামটা কিন্তু কাঁটাতারের বেড়ার বাহিরে পড়ে গেছে। আর এদিকে হচ্ছে বাংলাদেশের গ্রাম, যেই গ্রাম থেকে আমি আপনাদেরকে এই ভারতের গ্রামটা দেখাতে নিয়ে আসলাম। এ হচ্ছে ভারতের খোলামেলা বাড়ি, তবে সীমান্ত পিলার ও কাঁটাতারের বেড়া কিন্তু এইখানে ছিল। এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ একটি বাড়ি। এমনকি এই বাড়ির উঠানেই হচ্ছে ভারতের সীমান্ত পিলার, যেটি আপনারা নিজের চোখেই দেখতে পেলেন। বন্ধুরা, এই রাস্তা দিয়েই কিন্তু বাংলাদেশের মানুষ চলাচল করে। আর আমিও কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম। এই গ্রামটাই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম। এমনকি এই পাশেই, এই রাস্তার এক পাশে হচ্ছে বাংলাদেশের গ্রাম, আরেক পাশে হচ্ছে
ভারতের গ্রাম ও কাঁটাতারের বেড়া। ওই যে দেখুন বন্ধুরা, এইখানে কিন্তু ভারতের একটি বিএসএফদের টং ও কাঁটাতারের বেড়াটা দেখা যাচ্ছিল। এমনকি কাঁটাতারের বেড়ার বাহিরে একটি বাড়িও ছিল। আর এটি হচ্ছে বাংলাদেশের একটি রাস্তা, যেই রাস্তা দিয়ে বাংলাদেশের মানুষগুলো সবসময় চলাচল করে। এমনকি এক পাশে হচ্ছে বাংলাদেশের গ্রাম, এদিকে হচ্ছে কিন্তু এই যে দেখুন বন্ধুরা, এই বাড়িটাই হচ্ছে বাংলাদেশের শেষ বাড়ি ও শেষ গ্রাম। আর এ হচ্ছে রাস্তা। আর এদিকে যদি আমি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাবেন বরাবরই কিন্তু কাঁটাতারের বেড়া ও ভারতের গ্রামটা কিন্তু ওই যে দেখুন বন্ধুরা দেখা যাচ্ছিল এই বাংলাদেশের রাস্তা থেকে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আমি জানি না কতটুকু এই ভারত সীমান্তটা আপনাদেরকে দেখাতে পারলাম। তবে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক এপিসোডে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভারত সীমান্তর কাছ থেকেই আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের ভিডিও নিয়ে। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।